ছিনতাইকারীদের উৎপাতে অতিষ্ঠ ময়মনসিংহ নগরবাসী। ঈদ শপিং ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। মাঝে মধ্যেই হাতে নাতে ধরা পড়ে গণপিটুনির ঘটনা ঘটছে, তবুও ছিনতাই বন্ধ হচ্ছে না। নগরবাসী যেটি বলছেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা সিকে ঘোষ রোডে প্রেস ক্লাবের সামনে গণপিটুনি দেওয়া হয় দুই ছিনতাইকারীকে। এক নারীর ব্যাগ সহ মোবাইল ছিনতাইয়ের সময় হাতে নাতে ধরা পড়ে তারা। কিছুদিন আগে একই এলাকায় আরেকটি গণপিটুনির ঘটনা ঘটে। ওর কি সাহস কম, মনে করেন ও আমার চেন খুলে বোন নিয়ে গেছে, আমার হাত থেকে নিয়ে গেছে। আগে তো রাত্রে হইতো, এখন দিনে বেলা চিন্তা চলছে আর কি। প্রতিদিনই কোনো না কোনো কাস্টমারে হচ্ছে ব্যাগ থেকে চিন্তাই হয়েছে, নাহলে ব্যাগ কাইটা নিয়ে গেছে, প্রতিদিনই আমরা দেখতেছি এরকম। এই একা থাকলে যত সময় এই ছুরি দৌড়িয়া বা কিছু দৌড়া, তখন আমাদের কাছে সব কিছু নেওয়া যায়। আগে একটা দুইটা ছিল, এখন দেখা যায় সকালে বিকালে প্রতিনিয়ত এরা আনাগোনা করতেছে। নগরীর সিকে ঘোষ রোড, পাটগুদাম ব্রিজ ও জেলা স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। এখানে তাকে কিছু নিশাখোর পোলাপান, ওরাই বেশিরভাগ মহিলার পাঁচ ব্যাগের থেকে টাকা টোকা নেওয়া যায়, মোবাইল টোবাইল নেওয়া যায়। তারা মূলত চিন্তাটা করে যখন তাদের কাছে মাদকের টাকা না থাকে। প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি, আপনারা অতি সত্বর অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিন। প্রশাসনের তৎপরতার মধ্যে দিয়ে এটা দূর হতে পারে ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষ কাজ কাম শেষ করে রাত্রেবেলায় বাজার করতে বাইর হয়, তো সেই সময় যদি চুরি চিন্তায় হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা তো নাই বললেই চলে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। নির্বিঘ্নে যাতায়াতের জন্য আমাদের ব্যবস্থাপনা শুরু হয়েছে। আর আপনার এখন হেডাক ছিনতাই, এটা ইনশাল্লাহ সীমিত সময়ের মধ্যে আমরা কন্ট্রোলে নিয়ে আসবো। গ্রেপ্তার অভিযান আমরা শুরু করে দিয়েছি। গত এক মাসে ময়মনসিংহ নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১ জন ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পিন্টু হাজং, ৭১।